হ্যালো গাইস, ইউনিক মুভি এক্সপ্লেনার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কিছুদিন আগে রিলিজ হওয়া অ্যাকশন থ্রিলিং গাঙ্গুবা মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটিতে IMDb 5.3 আউট অফ 10 এবং গুগল ইউজাররা 62% ফ্রেশ বলেছে। মুভির শুরুতে আমরা রাশিয়ান এক হেডকোয়ার্টার দেখি, যেখানে আমরা জেঠা নামের একজন বাচ্চাকে দেখি। আসলে তার কাছে কিছু অদ্ভুত শক্তি আছে। তখন আমরা জানতে পারি সে সেখান থেকে পালিয়ে গেছে। তারপর রাশিয়ার মাফিয়ারা তাকে খুঁজতে থাকে। নেক্সট সিনে আমরা ইন্ডিয়ার গোয়াতে দেখি। তারপর আমরা সুরিয়াকে দেখি, যার নাম এখানে ফ্রান্সিস। সে বাউন্টি হান্টার, মানে যে টাকার জন্য পুলিশের সাথে কাজ করে। তারপর সে ডিসুসা নামের একজন চোরকে ধরে এবং তাকে ধরিয়ে দিলে 5 লক্ষ টাকা পাবে। তারা ডিসুসাকে ধরে কমিশনারের কাছে নিয়ে যায়। তখন সেখানে এন্ট্রি হয় অ্যাঞ্জেলিনার। সেও এক বাউন্টি হান্টার, টাকা দিয়ে চোরদেরকে ধরে। তাদের দুজনের কথা শুনে জানতে পারি তারা 1 বছর আগে দুজনকে ভালোবাসতো, কিন্তু কিছু কারণে তাদের ব্রেকআপ হয়ে যায়। তারপর তারা দুজনে বাউন্টি হান্টার হয়ে যায় আর দুজনের কাজে ব্যাঘাত ঘটায়। তারপর কমিশনার তাদের দুজনকে আরো একটি কাজ দেয়। তাদের জিতু নামের একজনকে ধরতে হবে। সে অনেক পাওয়ারফুল আর তার থেকে তার ভাই বেশি পাওয়ারফুল। এই জন্য তাকে ভালো করে তার কাছে নিয়ে আসতে বলে। তার কিছু হলে তার ভাই তোমাদের ছাড়বে না। তারপর ফ্রান্সিস জিতুকে পেয়ে যায়। সে একটি রিসোর্টে ছিল। তারা তাদের ধরতে যায়, কিন্তু সেখানে তাদের ঝামেলা শুরু হয়ে যায়। ফ্রান্সিসের গুলি জিতুকে লেগে যায় এবং সে মারা যায়। তারা ভাবে তাদের কেউ দেখেনি, কিন্তু সেখানে আমরা জেঠাকে দেখি, সে তাদের দেখে নিয়েছে। ফ্রান্সিস ভাবে সে কিছু জানে না, এই জন্য তারা সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা অ্যাঞ্জেলিনাকে দেখি। সে এসব কথা জানতে পেয়ে যায়, কারণ তার কাছে জেঠা ছিল। জেঠা সেখানে ফ্রান্সিস আর তার বন্ধুর ছবি আঁকতে থাকে। যখন এই কথাটি ফ্রান্সিস জানতে পায়, তখন সে জেঠাকে নিয়ে চলে আসে। তখন তার শরীর খারাপ হয়ে যায়, এই জন্য তারা হসপিটাল নিয়ে যায় তাকে। তখন তারা জানতে পারে তার ব্রেন অনেক খারাপ আছে, এই জন্য তারা তাকে নিজের কাছে রেখে দেয়। ফ্রান্সিসের মনে হয় সে জেঠাকে অনেক দিন থেকে জানে। তারপর তারা এক রেস্টুরেন্টে যায়। তখন আমরা দেখি সেখানে জিতুর ভাই এসেছে। আসলে তাদেরকে এখানে অ্যাঞ্জেলিনা নিয়ে এসেছে, কিন্তু তখনই আমরা দেখি রাশিয়ান মাফিয়ার লোক এখানে চলে আসে আর এই রেস্টুরেন্টের উপর গুলি চালাতে থাকে। এখানে জিতুর ভাই মারা যায়। তারা এখানে জেঠাকে পেয়ে যায় এবং তাকে নিয়ে যেতে থাকে, কিন্তু আমরা দেখি ফ্রান্সিসকো তাদের পিছু করতে থাকে আর এই সিনটা এখানে কাট হয়ে যায়। তারপরের সিনে আমরা 1970 সাল দেখি, যেখানে এক রোমান সম্রাটকে দেখি। সে তার সৈনিক নিয়ে ভারতের দিকে আসতে থাকে। সে ভারতকে দখল করতে চায়। সে তার 25,000 সৈনিক নিয়ে আসছিল। তখন তার নজর 5টি দ্বীপের উপর পড়ে। প্রথম দ্বীপটি হলো মারিয়ারি দ্বীপ, এখানকার মানুষরা শিকার করতে জানতো। দ্বিতীয় দ্বীপটি বাঙ্গারু দ্বীপ, এখানকার মানুষরা ওষুধ তৈরি করতে জানতো। তৃতীয় দ্বীপটি মাক্কারু দ্বীপ, এখানকার মানুষরা হাতিয়ার বানাতে জানতো। চতুর্থ দ্বীপটি আর্থি দ্বীপ, এখানকার মানুষরা অনেক হিংস্র। এবং সবশেষ দ্বীপটি পেরুমাঝি দ্বীপ, এখানকার মানুষরা সাহসী আর বীর যোদ্ধা নামে জানতো। রোমান সম্রাটের নজর পড়ে পেরুমাঝি দ্বীপের উপর। রোমান সম্রাট এমন একজনকে খুঁজছিল যে 5টি দ্বীপের সম্বন্ধে জানতো। তখন সে কুরুয়ার সাথে দেখা করে, যে 5টি দ্বীপের সম্বন্ধে জানতো। রোমান সম্রাট তাকে বলে সে পেরুমাঝিকে জয় করতে চায়। তখন কুরুয়া বলে, আপনি তাদের উপর হামলা করলে তারা আপনাদেরকে মেরে ফেলবে। তাদেরকে হারানো অসম্ভব, তাদেরকে শুধু ছল দিয়ে হারানো সম্ভব, আর এটা শুধু সেই করতে পারবে। তাকে রোমান সম্রাট বলে সে যদি পেরুমাঝির একজন সৈনিককে মারে তাহলে সে 2টি সোনার সিক্কা পাবে। কুরুয়া বলে সে পেরুমাঝির 100 জনকে মেরে ফেলবে আর তাদের হাত নিয়ে আসবে। নেক্সট সিনে কুরুয়া পেরুমাঝির সর্দারের কাছে যায় এবং বলে রোমান সম্রাটের নৌকা বানানোর জন্য কিছু সৈনিক লাগবে, সে এটার জন্য সোনার সিক্কা দেবে। তারপরের সিনে কুরুয়া 100 জন সৈনিককে নিয়ে যাচ্ছিল। তখন তাদের উপর কুরুয়ার লোক হামলা করে দেয় এবং তাদের সবাইকে মেরে ফেলে আর তাদের হাত কেটে রোমান সম্রাটের কাছে নিয়ে যায় এবং এর বদলে তাকে 200 সোনার সিক্কা দেয়। কুরুয়ার আরো সোনার লোভে সে পেরুমাঝির সর্দারের কাছে আবারও যায় এবং বলে রোমান সম্রাটে আরো 100 জন সৈনিক চায়। তারপর কুরুয়া আবারও 100 জনকে নিয়ে যাচ্ছিল এবং মাঝ রাস্তায় থেমে যায়। তারপর আমরা জানতে পারি কুরুয়া যে 100 জন সৈনিককে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে একজন বেঁচে গিয়েছে। সে তার সামনে অনেকজনকে মরতে দেখেছে, এই জন্য সে এসব কথা গাঙ্গুবাকে বলে দেয় এবং সে এখানে চলে আসে। তখন কুরুয়ার সাথীরা যারা লুকিয়েছিল তারা সবাই বেরিয়ে আসে এবং এখানে আমরা একটা ফাইট সিন দেখি। গাঙ্গুবা এখানে কুরুয়ার সব সাথীদের মেরে ফেলে আর তাদের হাত কেটে দেয়। তারপর কুরুয়াকে তারা আধমরা অবস্থায় পেরুমাঝিতে নিয়ে আসে। তখন গ্রামবাসীরা সবাই তাকে জীবিত জ্বালিয়ে দেওয়ার কথা বলে। গাঙ্গুবা বলে তুই যেটা করেছিস এটার শাস্তি মৃত্যু। তারপর সবার সামনে কুরুয়াকে জ্বালিয়ে দেয় এবং সেখানে আমরা কুরুয়ার স্ত্রী এবং ছেলেকে দেখি। কুরুয়ার স্ত্রী আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং সে মারা যায়। কুরুয়ার স্ত্রী মরার আগে গাঙ্গুবাকে তার ছেলেকে দেখতে বলে। গাঙ্গুবা তাকে কথা দেয় তার ছেলেকে সে নিজের ছেলে বলে মনে করবে, কিন্তু পেরুমাঝির লোকেরা তাকেও মেরে ফেলতে চায়। নেক্সট সিনে আমরা রোমান সম্রাট আর তার খবরিকে দেখি। তারা আর্থি দ্বীপের রাজা পুদিরের কাছে যায়। এখানে আমরা জানতে পারি তাদের 2 দ্বীপের মাঝে আগে থেকে একে অপরকে মারতো
আর যখন রোমান সম্রাট তাদের কাছে সাহায্য চাইতে যায় তখন তারা হ্যাঁ করে দেয়। রোমান সম্রাট ভাবে তার কাছে 25,000 সৈনিক আছে আর তাদের সাথে মিলে পেরুমাঝিকে ধ্বংস করে দেবে। কিছুদিন পর আমরা দেখি পেরুমাঝির লোকেরা যখন নিহত অবস্থা ছিল তখন তারা তাদের উপর হামলা করে দেয়। আর এই খবরটি যখন কাঙ্গুবা জানতে পায় এবং সে তাদের সাথে লড়াই করতে থাকে তখন কাঙ্গুবা পূর্বাকে তার তরোয়ারটি আনতে বলে। তখন আমরা দেখি পূর্বা কাঙ্গুবাকে তার তরোয়ার দিয়ে মেরে দেয় এবং সে জঙ্গলে চলে যায়। এখানে কাঙ্গুবা অনেক আহত হয়ে যায়। এরপরও সে তাদের সাথে লড়াই করতে থাকে। পুদিরার 3টি ছেলে ছিল, তাদের মধ্যে 2জনকে কাঙ্গুবা এখানে মেরে ফেলে। তারপরের সিনে আমরা কাঙ্গুবাকে দেখি সে জঙ্গলের মধ্যে থেকে পুদিরাকে ধরে পেরুমাঝিতে নিয়ে আসে, কিন্তু পেরুমাঝির লোকেরা তাকে মেরে ফেলতে চায়। তখন কাঙ্গুবা বলে তার মাকে আমি কথা দিয়েছি পূর্বাকে আমি রক্ষা করব। এখানে আমরা জানতে পারি পুদিরা খুব তাড়াতাড়ি পেরুমাঝির উপর হামলা করবে, কিন্তু পেরুমাঝির লোকেরা চায় পূর্বাকে কালো জঙ্গলের মধ্যে পাঠাতে। কাঙ্গুবা বলে পূর্বা কালো জঙ্গলে গেলে আমিও যাব। এই জন্য তারা দুজনে কালো জঙ্গলে যেতে থাকে। তখন আমরা জানতে পারি যারা কালো জঙ্গলে যায় তারা কখনো ফিরে আসে না, তারা জঙ্গলের মধ্যে চলে আসে। কিন্তু পূর্বা এখনো কাঙ্গুবাকে তার বাবার মৃত্যুর কারণ মনে করে। অন্যদিকে আমরা পুদিরাকে দেখি সে যখন জানতে পারে তার 2 ছেলে মারা গেছে সে অনেক রেগে যায়। তখন রোমান সম্রাট পুদিরাকে বলে তুমি আমার কাছে সোনার শিক্ষা নিয়েছো পেরুমাঝিকে শেষ করার জন্য, আর এটা না করতে পারলে সোনাগুলো ফিরিয়ে দাও। এই শুনে পুদিরা অনেক রেগে যায় এবং সে রোমান সম্রাটকে মেরে ফেলে। পুদিরা বলে সে আমার 2 ছেলেকে মেরে ফেলেছে, এখন তাকে না মারলে আমার ছেলের আত্মা শান্তি পাবে না। নেক্সট সিনে আমরা দেখি পুদিরার যে ছেলে বেঁচে আছে তাকে দেখি সে পেরুমাঝির মহিলাদের সাদা জঙ্গলে বন্দি করে নেয়। সে তাদেরকে কাঙ্গুবাকে ডাকতে বলে, কিন্তু সে এটা জানে না কাঙ্গুবা তাদের ট্রেনিং দিয়েছে, এই জন্য তারা পুদিরার ছেলেকে মেরে ফেলে। নেক্সট সিনে আমরা 5টি দ্বীপের সর্দারদের দেখি, তারা মনে করে পেরুমাঝির মহিলারা অন্যায় করেছে এই জন্য তারা এসেছে। তারপর পুদিরা যখন তার ছেলের মৃতদেহ দেখে তখন সে অনেক রেগে যায় এবং সে তাদের সবাইকে মারতে থাকে। সে সব দ্বীপের সর্দারদের মেরে ফেলে, সবশেষে সে পেরুমাঝির সর্দারকেও মেরে ফেলে। কিন্তু পেরুমাঝির সর্দার মরার আগে একটি বাসের দ্বারা খবর পাঠিয়ে দেয় কাঙ্গুবাকে যুদ্ধ শুরু হয়ে গেছে। অন্যদিকে আমরা কালো জঙ্গলে পূর্বাকে দেখি তার উপরে একটি কুমির হামলা করে দেয়। তখন কাঙ্গুবা এসে ওই কুমিরকে মেরে ফেলে। তারপর ওই পাখিটি কাঙ্গুবার কাছে খবর নিয়ে আসে। এই দেখে কাঙ্গুবা অনেক রেগে যায় এবং সে বুঝতে পারে পেরুমাঝির উপর হামলা হয়ে গেছে। নেক্সট সিনে আমরা পুদিরাকে দেখি সে তার অনেক সৈনিক নিয়ে পেরুমাঝির উপর হামলা করতে আসে। তখন পুদিরা দেখে কালো জঙ্গলের মধ্যে অনেক আগুন জ্বলছে, এই জন্য সে ভাবে পেরুমাঝির লোকেরা সবাই কালো জঙ্গলে চলে এসেছে, তাই তারা সবাই কালো জঙ্গলের দিকে যেতে থাকে। তারপর তারা সবাই কালো জঙ্গলের উপর হামলা করতে থাকে। তখন আমরা জানতে পারি এই সবটা আসলে কাঙ্গুবার প্ল্যান। তারা যখন কালো জঙ্গলে চলে আসে তখন কাঙ্গুবা তাদের উপর হামলা করে দেয়, আর এখানে পূর্বাও কাঙ্গুবার সাথ দেয়। কাঙ্গুবা যখন পুদিরার সৈনিকদের সাথে লড়াই করছিল তখন পূর্বাকে পুদিরার সৈনিক তুলে নৌকায় নিয়ে চলে আসে আর কাঙ্গুবাও সেখানে চলে যায় এবং এই সিনটি এখানে কাট হয়ে 2024-এ চলে আসে। তখন আমরা দেখি রাশিয়ান মাফিয়া যেটাকে প্লেনে করে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিল আর এখানে ফ্রান্সিস চলে আসে। যেটাকে তারা যখন অন্য জায়গায় নিয়ে যাবে তখন সেখানে ফ্রান্সিস চলে আসে এবং তাদের সাথে লড়াই করতে থাকে। আর এখানে একটি দারুণ ফাইট সিন দেখি। অন্যদিকে আমরা দেখি পূর্বাকে পুদিরা দড়ি দিয়ে ঝুলিয়ে রাখে আর তার নিচে শার্ক ছিল। পুদিরা দড়ি ছেড়ে দেয় আর শার্ক গুলো যখন তাকে খেয়ে ফেলবে তখন সেখানে কাঙ্গুবা চলে আসে আর দড়িটি ধরে নেয় এবং পূর্বা বেঁচে যায়। কিন্তু তখন আমরা দেখি কাঙ্গুবা এখানে তাদের হাতে মার খেতে থাকে এবং এসব পূর্বা দেখছিল, এই জন্য পূর্বা তার হাতের দড়িটি কেটে দেয় এবং পড়ে যায় আর শার্কগুলো তাকে খেয়ে নেয়। কাঙ্গুবা এসব দেখে অনেক রেগে যায় আর তাদেরকে সে মারতে থাকে। কাঙ্গুবা এখানে পুদিরাকে মেরে ফেলে। অন্যদিকে বর্তমানে ফ্রান্সিসকো তাদের সবাইকে মেরে ফেলে আর জেঠাকে বাঁচিয়ে নেয়। পাস্টে আমরা দেখি পূর্বা যখন মারা যায় তখন কাঙ্গুবা প্রতিজ্ঞা করে সে প্রত্যেক জন্মে পূর্বাকে রক্ষা করবে। মুভির শেষে আমরা দেখি পুদিরার আরো একটি ছেলে আছে যার নাম রাক্তানসন। সে প্রতিজ্ঞা করে কাঙ্গুবাকে মেরে ফেলবে। তারপর আমরা বর্তমানে দেখি রাক্তানসন এর মতো দেখতে রাশিয়ান এক ডন। সে জেঠার পেছনে রাশিয়ান মাফিয়া লাগিয়েছে। আসলে সে রাক্তানসন হয় কারণ তার পুরনো জন্মের ব্যাপারে সবকিছু জানে, কিন্তু ফ্রান্সিসকো এখনো কাঙ্গুবার ব্যাপারে জানে না। আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।